ওই হিজড়েগুলোর ওপর তোমার দরদ থাকতে পারে, আর বড় খোকা তার ভোটের কারণে তাদের সাথে ঝামেলা নাই করতে পারে। তা আমার কিসের দায়? আমার কোনো দয়া মায়া নেই। আমার এই বাড়িতে ওদের ঢুকিয়ে আমি আমার বাড়ি অপবিত্র করব না, কিছুতেই না। আপনি অযথা উত্তেজিত হচ্ছেন মা। যা হওয়ার সব তো কাল মিটে গেছে। আজ এই সমস্ত নিয়ে কথা বলে কি লাভ বলুন? মিটে গেছে? তুমি ভাবছো মিটে গেছে, কিন্তু কিছুই মেটেনি। কাল বাঘকে তুমি রক্তের স্বাদ দিয়েছো। এরপরে ওই হিজড়েগুলো এই বাড়ির চারপাশে আনাগোনা শুরু করবে, তখন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বড় বৌমা, আমি বলে দিলাম। নন্দিনী, আমার না হয় ভোট ব্যাংকের ইন্টারেস্ট আছে, কিন্তু তোমার তোমার কিসের ইন্টারেস্ট? কংগ্রাচুলেশন মিসেস সিনহা রায়, আপনার একটা সুন্দর ফুটফুটে বেবি হয়েছে। দিদি দিদি তাড়াতাড়ি ওঠো, দিদি তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। দিদি তুমি তাড়াতাড়ি ওঠো। কি কি হয়েছে ললিতা? তোমার বাচ্চাটাকে কর্তা মাঝে ওদের হাতে দিয়ে দিল দিদি। বলছে বাচ্চাটা নাকি স্বাভাবিক নয়। সে কথা কি এই জীবনে তোর কাছে স্বীকার করতে পারবে রে বড় খোকা? পারবে না। তুই শুনে রাখ আমার কাছে, আর তোর বউয়ের মতন এই অলক্ষীদের জন্য এই সমাজের এই কীটগুলো তাদের এত বাড়বাড়ন্ত। মা, তোমাদের দুজনের মধ্যে কি নিয়ে কথা হয় একটু বলবে আমাকে? মানে আমার মাঝে মাঝে মনে হয় তোমরা দুজনেই কিছু একটা আড়াল করছো। প্লিজ বলবে। থাক বাবা থাক, সেসব কথা এখন আর বলে কোনো লাভ নেই। মা, আপনি যাদের সমাজের কীট বলছেন ভুলে যাবেন না, আমার আপনার মতন তারাও প্রকৃতিরই দান। তাদের শরীরেও ঠিক আমার আপনার মতন রক্ত বইছে। ওই জ্ঞান শুরু হলো। ভাবতেই পারেন আপনি। আপনার যদি মনে হয় এটা জ্ঞান, তাহলে আপনি ভাবতে পারেন। আমি অন্তর থেকেই বলছি, বড় লোক, গরিব লোক, উঁচু নিচু, জাত পাত, এই সমস্ত কিছু কথা বাদ দিয়ে ওদের একবার মানুষ বলে ভাবতে শিখুন না। ওদের যদি মানুষ বলে ভাবতে পারেন, দেখবেন আপনার ভালো লাগবে, আর তাতে আপনার পাপ কমবে বই বাড়বে না মা। এই বাড়ি, এই পরিবার আপনার কাছে যতটা প্রিয়, আমার কাছে তার থেকে কম প্রিয় নয় মা। কাল আপনার কথায়, আপনার ব্যবহারে যখন ওই মানুষগুলো কষ্ট পাচ্ছিল, তখন আমি আমার গলার হারটা খুলে দিয়েছিলাম। হারটা পেয়ে ওদের মুখে যে হাসি ফুটে উঠেছিল, ওরা মন থেকে আমার পরিবারের জন্য যে শুভ কামনা করলো, তাতে আপনার পাপ স্খলন হলো মা। ও, এবারে পাপ পুণ্যের হিসেব আমার তোমার কাছ থেকে শিখতে হবে? এই বুড়ো বয়সে এসে আর কত কি দেখবো ভগবান। না হয় দু চারটে জিনিস আমার কাছ থেকেও শিখলেন, তাতে কোনো ক্ষতি তো নেই, তাই না?
খোকা তুই দেখলি কতবার বেড়েছে, তুই দেখলি একবার? তোর সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করে চলে গেল। দেখ একবার। ফিরকি, দেখি এটা কি দিলে মা? এটা দই আর হলুদের ফোঁটা। কেন? আমার মা বলতো এই দই আর হলুদের ফোঁটা দিলে যাত্রা শুভ হয়। তোমার আঙুলটা একবার দেখি, এই আঙুলটা। এটা করলে কি হয় মা? এটা করলে আমার ফিরকি সোনার ওপর আর নজর লাগবে না, তাই করলাম। চলো। তো হ্যাঁ রে লক্ষ্মী, মা মেয়ে এত সেজে গুজে সাত সকালে কোথায় ফুর্তি করতে চলেছিস রে? ফুর্তি করতে নয় গো। ও তা ফুর্তি যখন নয় তাহলে কি পিকনিক করতে? ফিরকি, আজকে একটা শুভ দিন, বড়দের আশীর্বাদ নিতে হবে তো। যাও, ওই মাসিদের একটু প্রণাম করে এসো। বাবা কি ব্যাপার রে, এত ঢং করে প্রণাম করছিস যে? বড় কোথায় চললি তোরা? আজকে আমি স্কুলের ভর্তি ফর্ম নিতে যাচ্ছি গো রিটা মাসি। তোমরা হাসছো কেন বড় মাসি? আমি তো আজকে সত্যি স্কুলে ভর্তি হব, মা তো বলেছে। আরে ও লক্ষ্মী, এই ছোট্ট বাচ্চাটাকে ভুল বুঝিয়ে তোর কি হচ্ছে বলতো শুনি? আরে ওকে ভালো করে বোঝা, ভালো করে বোঝা যে লেখাপড়া শিখে কিচ্ছু হয় না, জীবনে কিচ্ছু হয় না। আর বাবা, এই কথায় আছে না, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। আজকে একটা শুভ দিনে ফিরকি তোমাদের আশীর্বাদ নিতে এলো, আর তোমরা ওকে ভয় পাইয়ে দিলে। ভয় পাওয়াচ্ছি কই রে, আমরা তো সত্যিটাই বোঝাচ্ছি ওকে। তো হ্যাঁ রে মুন্নি, আমাদের আবার শুভ দিন কিসের রে? কেন রে লক্ষ্মী, তোর মেয়ে কি আজকে রোকরা কামাতে যাচ্ছে নাকি? সময়টা আসুক রোজি, আমার ফিরকি লেখাপড়া শিখে সসম্মানে সেটাও কামাবে। চলো মা। এই দাঁড়া বাবা, লক্ষ্মী আর কত রঙ্গ দেখাবি রে তুই? হ্যাঁ মা গো মা, বলে কি না ওই কুজোরও সাধ হয় চিত হয়ে শোবার।
আর বামনেরও সাধ হয় সাধ ধরতে যাওয়ার। পেটে ভাত জোটে না, আর উনি কিনা চলেছেন মেয়েকে বিদ্যাসাগর বানাতে। এই অনেক কাঁদাকাঁদি হয়েছে, চল তো। ওফ, এই নে লক্ষ্মী, আমার এই শাড়িটাতে তুই ফলস পিকো করে দিস। নে ধর, তুই করে দিস। উফ, আয়, একটু দম নে এবার লক্ষ্মী। এই সকাল থেকে দেখলাম 10টা শাড়ি তোর সব ফলস পিকো করা হয়ে গেল। তুই এমন ভাবছিস লক্ষ্মী? ফিরকির জন্য মাছটা ঠিক করেছিস, বাড়িতে পড়াতেও আসবে, তবু কি চিন্তা করিস তুই? হ্যাঁ রে লক্ষ্মী, এই মাস্টার কি বেশি পয়সা চেয়েছে? না রে, মাস্টারের মাইনের কথা আমি ভাবি না, ওটা আমি যেভাবেই হোক জোগাড় করে নেব। কিন্তু ফিরকে তো বড় স্কুলে ভর্তি করতে হবে, সেখানে তো অনেক খরচা, সেইটাই ভাবছি। চার হাজার, 1000, 5000, আর এখানে হলো গিয়ে 4000, আর রেজ কি হলো 1000, তাহলে সব মিলিয়ে 10,000। কিন্তু লক্ষ্মী, ওই বড় স্কুলে ভর্তি করতে গেলে তো প্রায় 40-50 হাজার টাকা খরচ, তারপর আবার মাসে মাসে মোটা মাইনে, কি হবে? 40-50 হাজার? আরে সে তো অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? হে ভগবান, তুমি তো সবই জানো, তুমি দেখো আমি যেন আমার মেয়েটাকে বড় স্কুলে ভর্তি করতে পারি, পড়াশোনা শিখে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, তুমি দেখো। এই লক্ষ্মী, এই ওরা এসেছে, টাকাগুলো আলমারিতে তোল, এই যদি দেখে আবার এনে লাফড়া করবে। সব টাকা তো রোজে নিয়ে নিয়েছে। চল ফিরকি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। আরে যা যা যা, যেখানে যাচ্ছিস যা, ভালো মতো যা, মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যা। কিন্তু আগে দেখ, ওই তোকে দেখে তোর মেয়েকে আবার স্কুলে ঢুকতে দেয় কিনা, তারপরে তো ফর্ম তুলবি। কেন গো, আমার মা তো খুব ভালো, তাহলে কেন ঢুকতে দেবে না আমার মাকে স্কুলে? সোনামণি আমার, তুমি জানো না, কিন্তু তোমার মা যে কি সেটা তোমার মা নিজে আর এই গোটা সমাজটা খুব ভালো করে জানে। আমি হিজড়ে বলে কি আমার ফিরকিকে সত্যি স্কুলে ভর্তি নেবে না?